বন্ধুরা, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। বিভিন্ন ধর্ম নিয়ে আমি দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে গবেষণা করে আসছি, হ্যাঁ? তো আমার কাছে যেগুলো অসঙ্গতি মনে হয়, আ সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের এখন এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছিলাম। আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে যে, "যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে।" অর্থাৎ গ্রাম অঞ্চলে দেখবেন জিন, ভূত, দেও, দানব, দৈত্য, হ্যাঁ, পেতনি, হ্যাঁ, অনেক কিছুতে মানুষ ধরে। তখন মানুষ ওঝা, বৈদ্য, হ্যাঁ, কবিরাজ বিভিন্ন লোকের কাছে যায়। তো ঠিক আমরাও এই যে আমাদের যে আলেম, আমরা আলেমদের কাছে যাই, ইমামদের কাছে যাই, মৌলানাদের কাছে যাই, কিন্তু তারা আমাদের এই দুর্বলতার সুযোগে আমাদের সাথে যদি ধোঁকা দেয়, প্রতারণা করে, তবে সবাই না, সব আলেম যে খারাপ তা আমি বলতেছি না। তো আজকে আমি তার কিছু বিষয় স্পষ্ট প্রমাণ সহ দেখাই দেবো। এ দেখেন কোরআনে কি বলছে, দেখেন এটা কিন্তু আমার কথা না, এটা খুব সেন্সিটিভ বিষয়। দেখেন কোরআনে কি বলে, এখানে সূরা সূরা, এটা হচ্ছে সূরা সূরা, এটা মক্কি সূরা। এই সূরার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে এভাবে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, তাই না? সরি, এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করেছি তোমার পর আরবি ভাষায়? তা হচ্ছে যে আহ, যাতে যাতে তুমি যাতে তুমি সতর্ক করতে পারো। কাদেরকে সতর্ক করতে পারো? মক্কাবাসীদের, মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের। মক্কা তার পার্শ্ববর্তী কি মদিনা, এই তো, তাই না? অর্থাৎ আরবি ভাষাভাষী যারা আছে তাদেরকে যেন তুমি সতর্ক করতে পারো, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। ক্লিয়ার? এখন এই যে সূরার ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, হে নবী, আমি তোমাকে আরবি ভাষায় পাঠাইছি এই জন্য যে তুমি যাতে মক্কা ও মদিনা ভাষাতে আরবি ভাষাভাষী যা আছে তাদেরকে তুমি হেদায়েত করতে পারো। অর্থাৎ নবী এই আয়াত দ্বারা প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছে, মক্কা বা মদিনাবাসীদের জন্য, অর্থাৎ আরবি ভাষাভাষীর জন্য। তাহলে অন্য অন্য যারা ভাষাভাষী তাদের জন্য কি নবী আসে নাই? হ্যাঁ, আছে। আল্লাহ অন্য আয়াতে আছে, আমি সেখানে যাব না, যারা যারা বিশ্বাস আছে ভিতরে আমার তারা বিশ্বাস করবেন। সেখানে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। সে কথা কোরআনে আল্লাহ পাক অনেক বলেছেন। তো আল্লাহ দেখেন আরও কি বলে যে এই যে দেখেন ৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ ইচ্ছে করলে মানুষকে একই দলভুক্ত করতে পারতেন, বস্তুত তিনি যাকে ইচ্ছে তাকে স্বয়ং অনুগ্রহে অনুগ্রহে অধিকারী করেন, জালেমদের কোনো মানে সুপারিশকে নেই, এরকম তার কি বিষয়টা হচ্ছে যে আল্লাহ বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়গুলো তৈরি করছে যাতে পরস্পর পরিচিত হতে পারে, এই জন্য আর কি। এটা হচ্ছে আপনার দেখেন এই কোরআন শরীফ থেকে সুলেমানিয়া বুক হাউস ৩৬ বাংলা বাজার, এইখান থেকে যে প্রকাশিত কোরআন শরীফ, সেখানে একথা বলা আছে। আরও অনেক কিছু তথ্য আছে, যদি আপনারা মন চায় তাহলে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। তবে আমি জানি যে অধিকাংশ মুসলমান কোরআন হাদিস জানে না, কিন্তু তারা তর্ক করতে উস্তাদ। হ্যাঁ, ওই যে বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তাই মুসলমান, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, এগুলো ভণ্ডামি। তো এই ভণ্ডে আমাদের দেশটা ছেয়ে গেছে। তো এই সুযোগটা কাজে লাগায় আমাদের আলেম ওলামারা, বুঝছেন? তারা মনে করে যে আমরাই বিজর্গ হয়ে গেছি। তারা কী করে জানেন? জান্নাতের টিকিটও বিক্রি করে এই সুযোগে, দুর্বলতার সুযোগে। যাক, এবার আমরা আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন থেকে।
আল কুরআনুল কারিম ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটা মহা গুরুত্বপূর্ণ, কারণ ইসলামিক ফাউন্ডেশনের অনেক ভ্যালু। এখানে কি বলা হয়েছে দেখেন, সূরা এটা আছে 42 নম্বর সূরা, সূরা আয়াত নম্বর 7 আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে, এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি বা করিয়াছি লেখা আছে। এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায়। কেন আরবি ভাষায়? কারণ প্রত্যেক জাতির জন্য তাদের নিজ ভাষায় আমি প্রতিনিধি প্রেরণ করেছি। কোরআনের অন্য আয়াতে আছে, আমি সেখানে যাব না, যারা বিশ্বাস করার করে নেবেন, অথবা মন চাইলে বের করে পড়ে নিতে পারেন। যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকের জনগণকে। এখানে একটু চালাকি করা হয়েছে, হ্যাঁ, এখানে সে চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যাহাতে কোনো সন্দেহ নাই, সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে। তো এই যে দুটো কোরআন শরীফ দেখেন, যে এরমতে আরও যদি আমি 20টা 50টা 100টা 500টা কোরআন শরীফ আনি, তো একই অর্থ প্রকাশ করবে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথায় জন্য? মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের যারা আরবি ভাষাভাষী তাদের জন্য। বোঝা গেছে? তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথার জন্য? আরবি মানে আরবদের জন্য আর কি। বোঝা গেছে? এটা তো যারা যে সমস্ত ভাইয়েরা কোরআন শরীফ পড়তে পারেন না বা পড়ার সুযোগ হয় নাই, তারা তো বুঝতেই পারছেন, তাই না? আর যদি এ ব্যাপারে জানার মন চায়, তাহলে বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন, কোনো সন্দেহ নাই। আমি এখানে 2টা কোরআন শরীফের থেকে দেখাই দিলাম আর কি। ধন্যবাদ সবাই।